নদী থেকে ছোট শিশু দুলালীকে গোসল করিয়ে বাড়িতে একা পাঠানোই যেন কাল ছিল দুলালীর জীবনে। কিছুক্ষণ পরই মা শাবনুর বাড়িতে এসে দরজা খুলেই দেখেন ঘরে মেয়ে দুলালীর দ্বিখণ্ডিত মরদেহ। 2 বছরের ছোট্ট শিশুটিকে তার চাচি কামনা বটির কোপে হত্যা করেছে বলে অভিযোগ করেন মা শাবনুর বেগম। আদরের একমাত্র কন্যা সন্তানের হত্যাকারীর বিচার দাবিও করেন তিনি। দুয়ারও জিয়াদি আমার মেয়ে এরকম পা দিয়ে এখান থেকে একটা বডি আছে, এই কাল্লাটা আরেকখানে বডি আছে, একটা বডি আছে, ওই বডিটা মাঝত পড়ি আছে, রক্ত দিয়ে ওখানে জমা। আমার মেয়ে চোখ দুটো এরকম মেলা, মানে আমার মেয়ে চিল্লে করছে, মুখ চাতলা দিছে, আমি বাড়ির থাকিও শুনি নাই। এখন আমি আমার নিজের চোখে আমি দেখতে চাই, ওই মেয়ে আপনারা ফাঁসি দিয়ে মারবেন, আমি নিজের চোখে দেখবো। 30 এপ্রিল মঙ্গলবার দুপুরে নির্মম হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম সদরের পাঁচগাছি ইউনিয়নের মাস্টারপাড়া এলাকায়। নিহত দুলালী ওই গ্রামের দুলাল শাবনুর দম্পতির একমাত্র সন্তান। ছোট্ট শিশু দুলালীর এমন নৃশংস মৃত্যুতে বাড়ি জুড়ে এখন শুধুই স্বজনদের কান্নার আহাজারি। নিহত দুলালীর মা শাবনুর জানান, তার মেয়ে দুলালীকে নদীতে গোসল করিয়ে বাড়িতে পাঠিয়ে দেন তিনি। পরে বাড়িতে এসে মেয়ের কোনো সাড়া শব্দ না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে দেখেন ঘরের দরজা আটকানো। পরে ঘরের দরজা খুলে তিনি দেখতে পান মেয়ের রক্তমাখা দ্বিখণ্ডিত মরদেহ। স্থানীয়দের ভাষ্যমতে দুলালীর মায়ের চিৎকারে তাদের বাড়িতে গিয়ে ঘরের ভেতর দুলালীর দেহ থেকে মাথা বিচ্ছিন্ন মরদেহ দেখতে পান এবং মরদেহের পাশে একটি রক্তমাখা বটিও দেখতে পান। পরে পুলিশে খবর দেন তারা। ওখান থেকে আমরা মনে করছি বাড়িতে মনে আগুন ধরছে নাকি, এজন্য আসছি। তো ভাই স্পটে আসার পরে দেখি যে বাচ্চা মারা গেছে, ওর ধর একদিকে শরীর একদিকে। সূত্রে জানা যায়, ঘাতক কামনা দুলালের বড় ভাই সাইদুল ইসলামের স্ত্রী ও নিহত শিশুর আপন বড় চাচি। তবে কামনার পরিবার ও এলাকাবাসী জানায়, কামনা দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন, তার চিকিৎসা চলছে। ঠিক কি কারণে শিশুটিকে হত্যা করা হয়েছে সে ব্যাপারে তাদের কাছ থেকে তাৎক্ষণিক কিছুই জানা যায়নি। নির্মম এ মৃত্যুর ঘটনায় প্রাথমিকভাবে ঘাতক চাচি কামনাকে আটক করেছে পুলিশ। তবে ঘাতক মানসিক ভারসাম্যহীন কিনা তা পরীক্ষা নিরীক্ষার পর জানা যাবে এবং সেই অনুযায়ী তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রুহুল আমিন। অপরাধী যিনি তিনি মানসিকভাবে অসুস্থ কিনা এবং এর পিছনে এই হত্যার পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা সেটিও আমাদের পুলিশ তদন্ত করে দেখছে। অভিযোগের প্রক্রিয়াধীন, থানা মামলার প্রক্রিয়াধীন আছে এবং পরবর্তী যে আইনগত ব্যবস্থা সেটি প্রক্রিয়া